ভগবদ্গীতাকে ভক্তিভাবে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলেও মনে করা উচিত নয়। এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্ত অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অনন্ত তথ্যগতভাবে মেনে নিতে হবে এবং সেরকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যবিদিত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও ঠিক একই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকে সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠীয় জর্জরিত এবং এর কারণ জড় অস্তিত্বের এই জড় জগতের অনিত্য পরিবেশ আমাদের যে অস্তিত্ব বা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীত প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্যে আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? এবং এই রকম আরও অনেক কিছু যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষত্বের সূচনা তখনই হয় যখন তারা মনে করে এই সমস্ত প্রশ্নের উদয় হয় শুরু থেকে। বর্মা সূত্রে এই অনুসন্ধানকে বলা হয় বর্মা জিজ্ঞাসা। অর্থাৎ বর্মা জিজ্ঞাসা মানব জীবনের এই বর্মা জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকে ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে? আমি কোথায় থেকে এলাম? আমি কেন কষ্ট পাচ্ছি? মৃত্যুর পর আমি কোথায় যাব? তারা এই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থী ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্ব অনুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজেকে প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন। অজ্ঞাতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়তই গ্রাস করে চলছে, কিন্তু জীবনের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থীরূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে আমাদের ভগবত তত্ত্বজ্ঞান দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণ সহচর, তাই তিনিই ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছে অনুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহচন্ন হয়ে পড়েন, যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তখন মানুষ সেভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনের সফল হতে পারবে। তো হরে কৃষ্ণ, আজ এখানে সমাপ্তি, কিন্তু এখানে শেষ নয়। আগামীতে আপনাদের সাথে কৃষ্ণ কথা আরও অনেক হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।